এগরা আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়। বিগত বছর থেকে শুরু হয়েছে, এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এই সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের ও এগরা উত্তর চক্রের জেরথান 2 নম্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি ও স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য আয়ুব খান। তিনি জানিয়েছেন, এবছর আমাদের স্কুলে 5ম শ্রেণী চালু হয়েছে, সেজন্য আয়োজনটাও বিশাল। আমরা খুব আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানটা করছি। তিনি আরও জানিয়েছেন, আমরা এই উদ্যোগটা নিয়েছি সংখ্যালঘু ছেলে মেয়েদের অভিভাবকদের মনে শিক্ষার মানটা বাড়িয়ে দেওয়ার জন্য এরকম উদ্যোগ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীরা মহকুমায় সাফল্য অর্জন করতে পেরেছে। পাশাপাশি এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও স্কুলের ছাত্রছাত্রীদের তুলে দেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেরথান 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা কর্মকার, স্কুল পরিচালন কমিটির সভাপতি ও স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য আয়ুব খান, বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা, এগরা 1 পঞ্চায়েত সমিতির সদস্য শেখ জামশেদ, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ বেরা সহ শিক্ষক উদয় রায়, সমাজকর্মী আজিজুর খান ও আশিস প্রধান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন দীপক পণ্ডা। ক্যামেরায় মিলন প্রতির সাথে বেখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। অনুষ্ঠান ঠিক মতন যাতে হয়, বাচ্চাদের প্রশিক্ষণ যাতে আরও আমরা বাচ্চাদের উন্নত করতে পারি, যা শিখিয়েছি তারপরে যেন আরও ওদের এটা কি আজকে না কদিন ধরে চলবে? এটা বছর চলবে। অনুষ্ঠান কদিন আছে? আজকে প্রত্যেক বছর স্কুল প্রোগ্রাম হয়। এই স্কুলে যা প্ল্যান হয় প্রায় সব করে সাজানো আছে। আপনার নাম, ডেজিগনেশন? আমরা এই উদ্যোগটা নিয়েছি সংখ্যালঘু ছেলে মেয়েদেরকে, সংখ্যালঘু বাবা মাদের গার্ডিয়ানদের মনে শিক্ষার মানটা বাড়িয়ে দেওয়ার জন্য এইরকম উদ্যোগ। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে খেলাধুলা ছিল আমাদের বিভিন্নভাবে। এর আগে আমাদের স্কুল মহকুমার অবধি গেছিল, মহকুমা জয়ী হয়েছে ক্রীড়া প্রতিযোগিতায়। এবং আমাদের এই স্কুলে আজকে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান কী বলবো? আমাদের এই বিদ্যালয়ে আগের বছর থেকে আমরা নিয়েছি। ছাত্রছাত্রী রয়েছে এবং সবাই বিদ্যালয়ে যে সবাই আমরা চেষ্টা করছি এই পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে খেলাধুলো, সাংস্কৃতিকভাবে নাচ গান আবৃত্তি ইত্যাদিতে ভালোবেসে উঠে তারা আমরা সচেষ্ট করছি। আমাদের এবছরে যে অঞ্চল খেলা হয়েছিল তাতে আমাদের এই বিদ্যালয় প্রথম স্থানে জেলা করেছিল। তো আমরা চাইছি যে বাচ্চাদের মধ্যে শুধু পড়াশোনা নয়, তারা আরও বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আছে